আচ্ছা আচ্ছা আসে লিখ ওয়েট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বহুত কষ্ট করে পরিশ্রম করে আমরা 3-4 নৌকা ডিঙায়ে হাতে হাত রেখে এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি একদম নদীর কিনারেই বলা চলে, কিন্তু খুবই একটা পছন্দের জায়গা। ইমরান, তুমি এই নদীর আগে ঢেউগুলা দেখাও মানুষকে। কবি বলেছেন, যখন আপনার মনকে পরিশুদ্ধ করতে চান, মনকে আরও বড় করতে চান, তখন আপনার কোথায় যাবেন? খোলা আকাশের নিচে যাবেন, রক্তিম আকাশের নিচে যাবেন, আকাশে মেঘের মতো মনকে ছড়িয়ে দিন, নদীর ধারে যান, নদীর ঢেউ ফলো করুন। নদী একবার ভাঙে একবার গড়ে, সেই ভাঙা গড়ার দৃশ্য দেখার জন্যই পাবনা জেলার এমনই একজন নদীর পাড়ে চলে আসছি। অসংখ্য মানুষ এখানে, আমরা কিছু ভাইদের কাছ থেকে এখানে শুনবো এই নদীর বা এই জায়গা আসার উপকারিতা কি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ঈদ মোবারক। ঈদ মোবারক। ভালো আছেন? বাসা কোথায়? বাসা মেলা দূরে। মেলা দূরে। আপনার বাসা? আমার বাসা মেলা দূরে। মেলা দূরে। আপনার বাসাও? আমার বাসা অনেক দূরে। আচ্ছা, অনেক। গ্রামের নাম কি? ভাই মাঝগ্রাম। মাঝগ্রাম। এই জায়গা কিসের জন্য আসছেন? ভাই বেড়াতে আসছি। আপনি? আমিও বেড়াইতে। আপনি? আমিও বেড়াতে আইছি। আপনি? আমরাও বেড়াইতে। কিন্তু আপনাদের সাথে তো কারো গার্লফ্রেন্ড নাই। না না ভাই, তাহলে আসছেন কেন? এমনি আইছি। এরকম নদীর ধারে বেড়ানোর উদ্দেশ্যে তো মেয়ে মানুষ ছাড়া কেউ আসে না। এখানে একটু পরিবেশ ভালো তাই ভাই আসছি। আপনারা সবাই ব্যাচেলার? জি স্যার। এই যে নদী সম্পর্কে ইমরান, নদীটা এই যে নদীর ধারে আসছেন, এটা কি পাবনা জেলায়? ওই দেখেন দেখা যাচ্ছে পাকশি, রূপপুর, গ্রিন সিটি, হার্ডিংবিড়ি, লালন শাহ সেতু, ওই জায়গা বাদ দিয়ে এই জায়গা আসছেন কেন? এমনি জায়গাটা ভালো, জায়গাটা ভালো, পছন্দ। এই যে নদীর পাড়ে যে উঠছেন আপনারা, কষ্ট হয় নাই? হ্যাঁ কষ্ট হয়েছে। পরে যাওয়ার উপক্রম ছিল? হ্যাঁ ছিল। আচ্ছা, এই জায়গা বেড়াতে আসার উদ্দেশ্যে আমার মতো ফ্যান যারা, আমি পাবনা শহর থেকে আসছি, তাও এখানে 40-50 কিলো হবে, এই মানুষজনের উদ্দেশ্যে আপনি কিছু বলেন। এখানে মানুষ কেন আসবে? এমনি মানে মনে সান্ত্বনা দিতে আসে। ধরেন খুব সুন্দর একটা জায়গা। পরিবেশ একটু এটি মানে তোমার মন্তব্য কি? আমার মন্তব্য ভাই, এখানে জায়গাটা ভালো, অনেক সুন্দর, বিকেলের আবহাওয়াটা অনেক ভালো লাগে। আর তোমার? এখানে আসলে ভাই আমাদের অনেক ভালো লাগে। আচ্ছা, জায়গাটা কোথায় আমরা ভিডিওতে বলবো না, আপনারা কমেন্ট বক্সে জানাবেন, কারণ আমরা ভিডিও করে সবসময় লোকেশন বলতে পারবো না, কারণ আপনাদেরকে খুঁজে বের করতে হবে যে পাবনা জেলায় আর এই যে জায়গাটা আমরা বর্তমানে উঠেছি, এই জায়গাটা দেখেন, এই জায়গা ওঠা কিন্তু এত সহজ না। আমরা উঠতে লাগে কিন্তু 2-4 জন ভাই আমাদের হাত টেনে ধরে তারপরে এই জায়গা নিয়ে আসছে। এবং আমার যে ভিডিও করতেছে বর্তমানে ইমরানের কাছ থেকে কিছু শুনবো। ইমরান, হ্যাঁ এই যে তুমি এখন নৌকার একদম উপরে, ঠিক পরন্ত বিকেল বেলা ডুবু ডুবু ভাব, এই জায়গা তুমি ভিডিও করে দিচ্ছ, তোমার অনুভূতি কি? দারুণ অনুভূতি। দারুণ অনুভূতি। তুমি কি চাও এরকম ভিডিও আমরা আরো করি? হ্যাঁ, আমরা ভিডিও তো আরো দেখেন, করব। নদীর স্রোত বহমান, মানুষের মনোবহমান, জীবন মানে বহতা নদী, থেমে সে তো থাকে না। তুমি যদি ভালো থাকো আমাকে ছাড়া আমি কেন পারবো না, নাকি? আমরা নদীর স্রোতের মধ্যে মানুষকে ভুলে যেতে চাই। আমরা পুরাতন অতীত কখনো মনে রাখতে চাই না। দেখেন এই যে নদীর স্রোত, আমরা কাঁপতেছি এখন। আমাদের সাথে আপনারা থাকবেন, আমাদের পেজটা বেশি বেশি ফলো দিবেন, এটা আপনাদের প্রতি আমাদের ভালোবাসা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।